জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা ধৈর্যের পরিচয় দিয়েছে, তারা কোনো ধরনের সংঘর্ষে যায়নি। আমরা ধৈর্য ধরেছি, আমরা কোনো ধরনের সংঘর্ষ চাইনি, আমরা যেতে চাই না। আমাদের কর্মীদের উপর হামলা করা হচ্ছে, আমরা খুব দাঁত ভাঙা জবাব দিয়ে বলতে চাই। গতকাল ঢাকা মহানগরে ছাত্রলীগের এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্রলীগের মহাসমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের এবং স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন নেতাকর্মীরা। সুতরাং ছাত্রলীগের এই মহাসমাবেশে বাধা সৃষ্টি করে এনসিপির কিছু নেতাকর্মীরা। বাধাগ্রস্ত কর্মীদের সাথে ছিলেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহকে দেখার পরপরই ছাত্রলীগের কিছু নেতাকর্মীদের মাথায় যেন আগুন ধরে যায়। এমতো অবস্থায় হাসনাত আব্দুল্লাহর গাড়ি ভাঙচুর সহ তাকে গণপিটুনি করেছেন সাধারণ জনগণ এবং ছাত্রলীগ। করতেছে, তদবির বাণিজ্য করতেছে, ডিসি নিয়োগ করতেছে প্রমুখ জায়গায়। জুলাই আগস্ট একটা লিভড এক্সপেরিয়েন্স, এটাকে আমি একটা মানি মেকিং মেশিনে পরিণত করতে যাব, বাট আনফরচুনেটলি সেটা হইছে। অন্যদিকে এনসিপি নেত্রী উমামা ফাতেমা জানিয়েছেন গণমাধ্যমকে তিনি এনসিপি থেকে পদত্যাগ করেছেন। তাছাড়া এনসিপির সকল অপকর্মের কার্যক্রম তিনি গণমাধ্যমকে জানিয়েছেন। শেখ হাসিনা এই দেশের উন্নয়নের প্রতি আমি তো সব বান্দানি ছিল হাসিনা, এরপর কেন খেতালি? তোরা তো ছাত্র, তোরা তো ছাত্র, তোরাই তো সব বিপদের মূল। অন্যদিকে সাধারণ জনগণ মনে করেন আমাদের আগের সরকারই ভালো ছিল, আমাদের আগের সরকারকে স্বৈরাচার বলে তারা তাড়িয়ে দিয়েছেন। শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকেই দেশে চলেছে খুন, সন্ত্রাসী, রাহজানি, চাঁদাবাজি, এমনকি কোটি কোটি টাকা লুটপাট করছেন এনসিপির সমন্বয়করা। চাঁদাবাজির সাথে জড়িত অন্যদিকে হাসনাত আব্দুল্লাহকে নিয়ে মন্তব্য করেছেন দেশের সাধারণ জনগণ। সাধারণ জনগণ বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহকে দেখলেই মনে হয় সন্ত্রাসী। তাছাড়া হাসনাত আব্দুল্লাহ যতগুলো প্রোগ্রামে বক্তব্য দিয়েছেন সবগুলো বক্তব্যতে মনে হচ্ছে একজন সন্ত্রাসী বক্তব্য দিয়েছেন, নেতা বলে মনে হয় না। দেশের জনগণ ভাবছিল দেশে একটা সুন্দর সুষ্ঠু দল গঠন হবে, কিন্তু এমন একটি দল গঠন করেছে তারা রাস্তায় বের হলে 500 থেকে 1000 পুলিশ প্রোটোকল দেওয়া লাগে। প্রোটোকল দিবে জনতা, পুলিশ কেন লাগবে? তারা আরও বলেছেন এরকম সন্ত্রাসী দল আমাদের চাই না, খুব শীঘ্রই যেন এই দলটিকে নিষিদ্ধ প্রদান করা হয়। হতে দিব না বলতে এখন দেখেন এটা পুরো 7000 পুলিশ প্রোটোকল নিয়ে আসছে। এরকম দল তো আমরা চাই নাই, আমাদের জনগণ প্রোটোকল দিবে, জনগণ আমাদের ঢাল হয়ে দাঁড়াবে। এখানে আমি কালকের আগের দিন শুনে আসছি জিএমপিতে 7000 গেস্ট আসছে পুলিশের লোকজন। এইরকম দল তো আমরা চাই নাই, এখনো নিবন্ধন পাইনি। তাহলে তো কিংস পার্টি 100% কিংস পার্টি। মানুষ যে বলে মানুষের কথার পিছনে তো যৌক্তিকতা আছে। আমি রাহুল, আপনারা দেখছেন RS নিউজ। আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।